দুনিয়ার সমস্ত মানুষ আমার লেখনির জন্য পাগল, কিন্তু আমি মাইকেল জ্যাকসন আজকে যে আওয়াজটা শুনলাম আমার মনে হয় জীবনে এত সুন্দর আওয়াজ কোনো সময় শুনি নাই। যাও যাও তুমি ওই জায়গায় যাও, যে জায়গায় আওয়াজটা আমি শুনেছিলাম ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়া দেখো আওয়াজটা কিসের আওয়াজ। ওই দিক দিয়ে মাইকেল জ্যাকসন সে কিলো প্রথমে কিন্তু সে কালো ছিল। ওই মাইকেল জ্যাকসন একজন গণকের কাছে গেল। ও মুসলিম যারা আছে তারা গণকদেরকে বিশ্বাস করে, যারা পণ্ডিতদেরকে বিশ্বাস করে, মনে করে পণ্ডিতরা অনেক কিছুই করতে পারে, গণকরা অনেক কিছুই করতে পারে। মাইকেল জ্যাকসন একজন গণকের কাছে গিয়া বলতেছে যে ভাই আপনি আমার দুইটা উপকার করবেন, বিনিময়ে যত কোটি টাকা চাইবেন টাকা কোনো বিষয় না, কাজ করতে হবে দুইটা। যে দুইটা কাজ কি? যে এক নাম্বার কাজ হলো যে আমি যে কালো মানুষ আমাকে সুন্দর করে দিবেন। তখন গণিকে বলতেছে, গণকে বলতে দুই নাম্বার কাজ কি? যে দুই নাম্বার কাজ হলো যে কোনো ভাবেই হোক আমি 150 বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে চাই। এই দুইটা কাজ কি সম্ভব কারো দ্বারা করা? কারো দ্বারা সম্ভব না। কিন্তু মাইকেল জ্যাকসন তো টাকার ক্ষমতা, ফ্যান ফলোয়ারের ক্ষমতা। মাইকেল জ্যাকসন বলতেন টাকা যত প্রয়োজন হয় সব দিব, এরপরে দুইটা জিনিস চাই। আমি সুন্দর হইতে চাই, 150 বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে চাই। ওই গণকে বলতেছে মানুষকে সুন্দর বানানো, কালো বানানোর মালিক একজন। আমি কাউকে সুন্দর বানাইতে পারবো না, আমি কাউকে কালো বানাইতে পারবো না। ওইটা যদি না পারেন তাহলে 150 বছর হায়াতের ব্যবস্থা করে দেন। গণকে আবার বলতে এটা তো অনেক কঠিন, হায়াতের মালিক একজন, মৌতের মালিক একজন। এমনও হইতে পারে এখনই হায়াত শেষ হইয়া যাইতে পারে, এমনও হইতে পারে এখনই আমি মারা যাইতে পারি, অথবা আপনি মারা যাইতে পারেন। আপনি এমন দুইটা বিষয়ের কথা বললেন, এমন দুইটা জিনিস আমার কাছে চাইছেন, স্যার এই দুইটা জিনিস আমার দ্বারা দেওয়া সম্ভব না। মাইকেল জ্যাকসন তখন ওই গণককে বলতেছে তুমি জানিয়ে রাখো, তুমি জানিয়ে রাখো আই এম মাইকেল জ্যাকসন, আমি মাইকেল জ্যাকসন, আমি বলতেছি এই দুইটা জিনিসকে বাস্তবায়ন করে আমি দেখাবো। আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি দুনিয়াতে মানুষদেরকে খাবারও খাওয়াইতাম না। এইভাবে বেশ কারণগুলা বলবে। এই লোকগুলা যখন নাকি জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পর জাহান্নামের শাস্তি কেটে যখন নাকি আবার আল্লাহ তাআলা বাহির করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ আমার উম্মতকে সবগুলো জান্নাতে গেছে, যে সবগুলো যদি না যায় তুমি আবার গিয়া দেখো কে কে আছে জান্নাতে যাওয়ার বাকি। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, গিয়া দেখবেন কিছু উম্মত আছে যাদেরকে তিনি আবার ধরে জান্নাতে পাঠিয়ে দিবেন। এইবারে বেশ কয়েক দফা তিনি জান্নাতে পাঠাইবেন। এরপরেও কিছু শ্রেণীর লোক, কিছু শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। ফেরেশতারা তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওরা না আমার উম্মত, কিসের জন্য জাহান্নামে নেন? যে ওরা আপনার উম্মত না। আপনি যখন নাকি চলিয়া গিয়েছিলেন ওরা আপনার দিনকে মানে নাই, আপনার রীতিকে অনুসরণ করে নাই, আপনার বাতলানো পথে তারা চলে নাই, ওরা আপনার দিনের ভিতরে পরিবর্তন করছে। বলছেন একটা করছে আর একটা, বলছেন একদিকে যাওয়ার জন্য গেছে আর একদিকে বলছেন একটা করার জন্য করছে অন্যটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে তাদেরকে বাইরেতে বাইরেতে হাঁকিয়ে নিয়ে যাও, যাও তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে। ওই জাহান্নাম কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক শিথিল করে দিয়েছেন।
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন 1000-এর ভিতরে 999 জন। উম্মতে মুহাম্মদের সংখ্যা হবে একবারে কম। অন্যান্য নবীদের উম্মতের মধ্য থেকে ওই 999 জনের সংখ্যা ফিল আপ করা হবে। যারা নাকি আজকে কোরআনের কথা শুনতে আসছেন, হাদিসের কথা শুনতে আসছেন, হযরতে উলামায়ে কেরামদের কথা শুনতে আসছেন, আল্লাহ তাআলা কাকে কিভাবে, কাকে কোনভাবে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন বলা যায় না। আল্লাহ তাআলা কাকে কিভাবে হেদায়েত দান করেন বলা যায় না। এমনও হইতে পারে সামান্য একটা শব্দে একটু আল্লাহু আকবার ধ্বনি, ওই ধ্বনিতে এমনও হইতে পারে আমার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে। যুবক ভাই যারা আছেন চিনবেন, মাইকেল জ্যাকসন বলতে আপনারা কাউকে চিনেন কিনা? যুবক যারা আছেন চিনেননি মাইকেল জ্যাকসনকে? কয়জন চিনেন? একটু হাত উঠান তো। দেখছেন, মাশাআল্লাহ, সবাই মাইকেল জ্যাকসনকে চিনেন। মাইকেল জ্যাকসন কি মুসলমান না মুসলিম জানেন? মাইকেল জ্যাকসন মুসলিম না মুসলিম? হ্যাঁ, খ্রিস্টান ও মুসলিম। আচ্ছা, পরবর্তী জীবনটা তিনার একটু জীবন আমি গবেষণা করছি, যে এই যে দেখেন এত আলোচনা আসরের নামাজের পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত, আর এত আলোচনার দরকার নাই। একটা আল্লাহু আকবার ধ্বনিতে মানুষের জীবন কেমন ভাবে পরিবর্তন হয়ে যায়, ছোট্ট একটা ঘটনা। মাইকেল জ্যাকসন একজন খ্রিস্টান, বিশ্বের ভিতরে এক নাম্বার ফলোয়ার ব্যক্তি, যার ফলোয়ারের সংখ্যা ওভারটেক এই পর্যন্ত কেউ করতে পারে নাই। গুগলে সার্চ দিয়ে দেখবেন, মাইকেল জ্যাকসনের ফলোয়ার সংখ্যা এই পর্যন্ত কেউ ওভারটেক করতে পারে নাই। ওই মাইকেল জ্যাকসন অনেক গুণে গুণান্বিত ছিল। ওই মাইকেল জ্যাকসন নিজে গান লিখতো এবং ওই গানটা সে নিজেই গাইতো এবং ওই গানটা আবৃত্ত সে নিজেই করত এবং ওই গানের ডান্স সে নিজেই দিত। এমন কোনো কাজ নাই যে সে করতে পারত না। ওই মাইকেল জ্যাকসন আস্তে আস্তে যখন নাকি ফলোয়ারের সংখ্যা বাড়তে আরম্ভ করলো, মানুষ যখন নাকি তার জন্য পাগলপনা হয়ে গেল, বিশ্বের ভিতরে মনে হয় এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র মাইকেল জ্যাকসনকে চিনে না। অথচ মাইকেল জ্যাকসন একজন খ্রিস্টান। ওই একজন খ্রিস্টানের জীবনটা কেমন ভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করছেন, ছোট্ট একটা ঘটনা। মাইকেল জ্যাকসন সে সব সময় বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকত। এমন কোন প্রোগ্রাম নাই যে প্রোগ্রামের ভিতর লক্ষ লক্ষ মানুষ মাইকেল জ্যাকসনকে একটু দেখার জন্য আসে নাই। তার প্রত্যেকটি প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যাইত। হোক না মুসলিম, হোক না মুসলিম রাষ্ট্র, যে কোন রাষ্ট্রই হোক, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মাইকেল জ্যাকসনকে ভালোবাসে। মাইকেল জ্যাকসনের জীবনটা কেমন ভাবে পরিবর্তন হয়ে গেল। কোন এক জায়গায় সে একটা প্রোগ্রামে গেল, প্রোগ্রাম থেকে আসবে, রাত্র গনিয়ে সকাল হয়ে যাইতেছে, ফজরের নামাজের সময় হয়ে গেল। হঠাৎ করে মাইকের ভিতরে একটা আওয়াজ শুনল, একটা আওয়াজ তার কানের ভিতরে এসে পৌঁছল। মাইকেল জ্যাকসন আওয়াজটা একটু মনোযোগ দিয়া শুনল। আওয়াজটা সে কোনো সময় শুনছে বলে মনে হয় না, কিন্তু আওয়াজটা এমন একটা আওয়াজ যে আওয়াজটা আমার কাছে আচমক মনে হইতেছে। মাইকেল জ্যাকসন আজানটা যখন নাকি, ওই আওয়াজটা যখন নাকি শুনতেছে, আল্লাহর কি কুদরত, ওই মুহূর্তে ওই জায়গায় জ্যাম লেগে গেল, গাড়ি সামনে অগ্রসর হইতেছে না। মাইকেল জ্যাকসন আওয়াজটা অনেকক্ষণ পর্যন্ত শুনল, কিন্তু শেষ করতে পারে নাই। জ্যাম ছেড়ে গেল, মাইকেল জ্যাকসন সামনে অগ্রসর হয়ে গেল। বাসায় যখন নাকি চলে গেল, বাসায় চলে যাওয়ার পর ড্রাইভারকে বলতেছে যে তুই কিসের জন্য গাড়ি টান দিলে?
ওই জায়গায় আমি এত সুন্দর একটা আওয়াজ শুনতেছিলাম, যে আওয়াজটা আমি জীবনে কোনো সময় শুনি নাই। যে তুই জানিয়া রাখ, দুনিয়ার সমস্ত মানুষ আমার সুরের জন্য পাগল, দুনিয়ার সমস্ত মানুষ আমার ডান্সের জন্য পাগল, দুনিয়ার সমস্ত মানুষ আমার লেখনির জন্য পাগল, কিন্তু আমি মাইকেল জ্যাকসন আজকে যে আওয়াজটা শুনলাম, আমার মনে হয় জীবনে এত সুন্দর আওয়াজ কোনো সময় শুনি নাই। যাও যাও তুমি ওই জায়গায় যাও, যে জায়গায় আওয়াজটা আমি শুনেছিলাম ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়া দেখো আওয়াজটা কিসের আওয়াজ। ওই দিক দিয়ে মাইকেল জ্যাকসন সে কিলো প্রথমে কিন্তু সে কালো ছিল। ওই মাইকেল জ্যাকসন একজন গণকের কাছে গেল। ও মুসলিম যারা আছে তারা গণকদেরকে বিশ্বাস করে, যারা পণ্ডিতদেরকে বিশ্বাস করে, মনে করে পণ্ডিতরা অনেক কিছুই করতে পারে, গণকরা অনেক কিছুই করতে পারে। মাইকেল জ্যাকসন একজন গণকের কাছে গিয়া বলতেছে যে ভাই আপনি আমার দুইটা উপকার করবেন, বিনিময়ে যত কোটি টাকা চাইবেন টাকা কোনো বিষয় না, কাজ করতে হবে দুইটা। যে দুইটা কাজ কি? যে এক নাম্বার কাজ হলো যে আমি যে কালো মানুষ আমাকে সুন্দর করে দিবেন। তখন গণিকে বলতেছে, গণকে বলতে দুই নাম্বার কাজ কি? যে দুই নাম্বার কাজ হলো যে কোনো ভাবেই হোক আমি 150 বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে চাই। এই দুইটা কাজ কি সম্ভব কারো দ্বারা করা? কারো দ্বারা সম্ভব না। কিন্তু মাইকেল জ্যাকসন তো টাকার ক্ষমতা, ফ্যান ফলোয়ারের ক্ষমতা। মাইকেল জ্যাকসন বলতেন টাকা যত প্রয়োজন হয় সব দিব, এরপরে দুইটা জিনিস চাই। আমি সুন্দর হইতে চাই, 150 বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে চাই। ওই গণকে বলতেছে মানুষকে সুন্দর বানানো, কালো বানানোর মালিক একজন। আমি কাউকে সুন্দর বানাইতে পারবো না, আমি কাউকে কালো বানাইতে পারবো না। ওইটা যদি না পারেন তাহলে 150 বছর হায়াতের ব্যবস্থা করে দেন। গণকে আবার বলতে এটা তো অনেক কঠিন, হায়াতের মালিক একজন, মৌতের মালিক একজন। এমনও হইতে পারে এখনই হায়াত শেষ হইয়া যাইতে পারে, এমনও হইতে পারে এখনই আমি মারা যাইতে পারি, অথবা আপনি মারা যাইতে পারেন। আপনি এমন দুইটা বিষয়ের কথা বললেন, এমন দুইটা জিনিস আমার কাছে চাইছেন, স্যার এই দুইটা জিনিস আমার দ্বারা দেওয়া সম্ভব না। মাইকেল জ্যাকসন তখন ওই গণককে বলতেছে তুমি জানিয়ে রাখো, তুমি জানিয়ে রাখো, আই এম মাইকেল জ্যাকসন, আমি মাইকেল জ্যাকসন, আমি বলতেছি এই দুইটা জিনিসকে বাস্তবায়ন করে আমি দেখাবো। সে মনে করতেছে দেহ যুদ্ধ বল জনবলের আমার কোনো অভাব নাই, ফ্রেন্ড ফলোয়ারের যেহেতু আমার কোনো অভাব নাই, মনে হয় আমার জন্য সব কাজে সহজ। আসলে বিষয়টা তো সহজ না, বুঝে নাই। সে প্লাস্টিক চার্জারি করে তারপর তার শরীর পরিবর্তন করলো, সুন্দর করলো। সুন্দর করে আসিয়া বলতেছে গণক ভাই তুমি না বলেছিলা সুন্দর হওয়া সম্ভব না, এই যে দেখো আমি সুন্দর হয়ে গেলাম। গণকে বলতে যে সুন্দর, এটা প্রকৃতপক্ষে সুন্দর না। যিনি সুন্দর করেন প্রকৃতপক্ষে সুন্দর যদি তিনি করতেন, ওই সুন্দরের ভিতরে কোনো প্রতিক্রিয়া থাকতো না। আজকে আপনি যে সুন্দর হয়েছেন ওই সুন্দরের ভিতরে প্রতিক্রিয়া আছে, ওই সুন্দরের মজা কি আস্তে আস্তে টের পাইবেন। যে আমি একটা তো করে দেখাইছি, যে দেখাইছেন, দ্বিতীয়টা আমি করে দেখাবো। এই জন্য তার গড়ের ভিতরে সে 16 জন ডাক্তার নিযুক্ত করল। 16 জন ডাক্তার। সে পানি খাবে পরীক্ষা করে, সে পোশাক পরিধান করবে, পোশাকের ভিতরে কোনো জীবাণু অনেক আছে কিনা ওইগুলা পরীক্ষা করে তারপর পোশাক পরিধান করবে। যে বেডে সে ঘুমাইতো ওই বেডটা চতুর্দিক দিয়ে গ্লাস দিয়া ঢাকা, বাহিরে কোনো আবহাওয়া প্রবেশ করতো না। 16 জন ডাক্তারের কাজ ছিল তার প্রত্যেকটি আসবাবপত্র, প্রত্যেকটি খাবার পরীক্ষা নিরীক্ষা করে তারপর তাকে দেওয়া। ডাক্তারদেরকে বলল আপনি
আপনারা আমাকে 150 বছর বাঁচার জন্য ব্যবস্থা করে দেন। আপনাদের জন্য যত টাকা দরকার আমি মাইকেল জ্যাকসন আপনাদের টাকার ব্যবস্থা করব। 16 জন ডাক্তার, 20 জন লাখপ্র স্বেচ্ছাসেবক। যে সমস্ত স্বেচ্ছাসেবকদের ভিতরে এমনও কিছু লোক ছিল মাইকেল জ্যাকসনের রক্তের যে গ্রুপ, ওই লোকদেরও একই গ্রুপ। মাইকেল জ্যাকসনের হার্ট যে কোয়ালিটির, ওই সমস্ত লোকদেরও হার্ট একই কোয়ালিটির। মাইকেল জ্যাকসনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে কোয়ালিটির, ওই সমস্ত লোকদের অঙ্গ প্রত্যঙ্গ একই কোয়ালিটির। এই সমস্ত লোক রাখলো সে 20 জন। কারণ কোন সময় যদি তার ফুসফুস নষ্ট হয়ে যায়, অন্যজনে ফুসফুস লাগাবে। কারণ তার 150 বছর। কোন সময় যদি তার কলিজা নষ্ট হয়ে যায়, অন্যজনে কলিজা লাগাইবে। কোন সময় যদি কিডনি নষ্ট হয়ে যায়, অন্যজনে কিডনি লাগাবে। এই জন্য 1 জন 2 জন 3 জন যদি রাখতো, এমনও হইতে পারতো তাদের সকলের সবকিছু নষ্ট। এমন অবস্থায় মাইকেল জ্যাকসন ওইগুলা পার্টস পাবে কোথায়? এই জন্য 1 জন না, 2 জন না, 3 জন না, মাইকেল জ্যাকসন 20 জন লোক রাখলো তার বাড়িতে। দেখেন কত বড় বাড়ি, হাসপাতাল, পপুলার হাসপাতালের মতো বড়, বরং এর চেয়ে আরো বড়। ওই লোকদেরকে নিয়ে সে সব সময় ওই বাড়িতে থাকতো। আর রাত্রে প্রোগ্রাম করত, দিনে প্রোগ্রাম করত। এক দেশে 2 বার 3 বারের উপর যাইতে পারতো না, দেশটা যতই বড় হোক। ওই মাইকেল জ্যাকসনকে একটু দেখার জন্য লক্ষ লক্ষ যুবতী, লক্ষ লক্ষ যুবক তাকে সামান্য একটু দেখার জন্য পাগল। মাইকেল জ্যাকসন যেদিনটা মারা গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তার জন্য মারা গেছে। একটু গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন, অনেক অনেক লোক তার জন্য মারা গিয়েছে। কি পরিমাণ ভক্ত তার ছিল। ওই মাইকেল জ্যাকসন একদিন রাতে একটা প্রোগ্রামে গেল, ডান্স গানে একটা প্রোগ্রামে গেল। প্রোগ্রাম শেষ হয়ে গেল। প্রোগ্রাম শেষ যখন নাকি হয়ে গেল, আস্তে আস্তে হঠাৎ করে জ্যামে পড়ে গেল। ওই দিকটা ফজরের নামাজের আজানের সময় হয়ে গেল। মাইকেল জ্যাকসনের কানে ফজরের নামাজের আজানের কিছু অংশ কানে এসে পৌঁছলো। মাইকেল জ্যাকসন শুনলেন, ওই দিক দিয়া জাম ছেড়ে গেল। মাইকেল জ্যাকসন চলে গেলেন। মাইকেল জ্যাকসন বাড়িতে গিয়ে ড্রাইভারকে বলতেছেন, তুই কিসের জন্য ওই জামে আর একটু দাঁড়াইলে না? কিসের জন্য আর একটু দাঁড়াইলে না? আমি এমন একটা আওয়াজ শুনতেছিলাম, যে আওয়াজটা আমি আমার জীবনে কোনো সময় শুনি নাই। হে, তুমি জানিয়া রাখো, দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য পাগল হইতে পারে। দুনিয়ার সমস্ত মানুষ আমার ডান্সের জন্য পাগল হইতে পারে। দুনিয়ার সমস্ত মানুষ আমার কণ্ঠের জন্য পাগল হইতে পারে। দুনিয়ার সমস্ত মানুষ আমার গানের জন্য পাগল হইতে পারে। কিন্তু আমি মাইকেল জ্যাকসন এমন একটা কথা শুনছি, এমন একটা আওয়াজ শুনছি, আমার এই কান দিয়া মনে হয় এমন কণ্ঠ কোনো সময় শুনি নাই। যাও তাড়াতাড়ি যাও, ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসো। যত কোটি টাকার প্রয়োজন পড়ে, যত মিলিয়ন টাকার প্রয়োজন পড়ে, আমি দিব, টাকার কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি ওই ব্যক্তিকে গিয়ে ধরে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, টাকার কোনো সমস্যা নাই। মোটকা তলার টাকা দিয়ে সে সব কিছু করবে। ড্রাইভারের সাথে সাথে গেল, যে জায়গায় জ্যাম পড়লো, মানুষদেরকে জিজ্ঞাসা করলো। ওইটার সময় একটা আওয়াজ আসলো কানের ভিতরে। এতটার সময় একটা আওয়াজ আসলো কানের ভিতরে। কিসের আওয়াজ? মাইক থেকে আওয়াজ আসলো। মুসলমান যারা তারা তো চিনতে পারলো যে এমন সময় তো আজান ছাড়া কোনো কিছু হয় না। যেহেতু এমন সময় আজান আসছে, যেহেতু এমন সময় আওয়াজ আসছে, নিশ্চয়ই ওইটা আজানের আওয়াজ। মানুষটা বলতে আরম্ভ করলো, কিসের জন্য আপনি আওয়াজটাকে খুঁজতেছেন? যে আমার চার্জে আছে, ওই আমার স্যারে ওই আওয়াজ, আজানটা, ওই আওয়াজটা শুনতে চাই। যে আপনার স্যার কে? যে আমার স্যার হলো মাইকেল জ্যাকসন। যে আপনার স্যার তো মুসলিম, কিসের জন্য মুসলমানদের আওয়াজ শুনবে? যে আমি এটা কতবার বললাম, আমার স্যার তো এটা বোঝে না। আমার স্যার যে কোনো মূল্যই ওই আওয়াজটা শুনতে চায়।
এইভাবে খুঁজে খুঁজে যখন নাকি ওই মুয়াজ্জিন সাহেবকে বের করলো, মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, ভাই আপনি অমুক সময় কি আওয়াজ দিয়েছিলেন যে হ্যাঁ, যে আপনি আমার সাথে লন, আমার স্যার বলছে আপনাকে যাওয়ার জন্য, যে কোথায় যাব, আপনার স্যার কে? যে আমার স্যার হলো মাইকেল জ্যাকসন। যে কিসের জন্য যাব? যে আমার স্যার বলছে আপনি ওই যে আওয়াজটা দিয়েছেন ওই আওয়াজটা আরো বেশি করে আমার স্যার এখানে দেওয়ার জন্য। আমার স্যার আপনার আওয়াজের জন্য পাগল পাগল, আমার স্যার আপনার আওয়াজের জন্য পাগল হয়ে গিয়েছে। টাকার কোনো তো সমস্যা নাই, আপনার যত টাকা প্রয়োজন হয় তত টাকা নিয়ে যাবেন, আপনি তাড়াতাড়ি আমার সাথে আসেন, তাড়াতাড়ি আসেন। মুয়াজ্জিন সাহেব ছিল ঈমানওয়ালা, আমাদের মতো দুর্বল ঈমানওয়ালা না। আমাদেরকে যদি বলতো এই জায়গায় মাহফিল করতেছো, পার্শ্ববর্তী একটা মাহফিল 20,000 টাকা দেওয়া হবে, মনে হয় মাস্ক চাইরা ওই জায়গায় চলে যাইতাম। কিন্তু ওই ব্যক্তি মুয়াজ্জিন সাহেবের ঈমান ছিল অনেক মজবুত, মনে হয় মুয়াজ্জিন সাহেবের ঈমান অনেক মজবুত ছিল। মুয়াজ্জিন সাহেব বলতেছেন টাকার টুকার কোনো বিষয় না, এইটা এমন একটা আওয়াজ, যে আওয়াজটা আমার মালিকের আওয়াজ, যে মালিককে আমি কারো কাছে কোনো টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না। আপনার স্যার আমাকে যতই টাকা দেখ না কেন, যতই বাড়ি গাড়ি লোভ দেখাক না কেন, আমি আমার আওয়াজ বিক্রি করতে পারবো না। আমি ওই আওয়াজকে 1000 কোটি টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না, কারণ এই আওয়াজটা হলো আমার মালিকের আওয়াজ, এই আওয়াজটা হলো আমার মালিকের ওয়াহদানিয়াতের আওয়াজ, ওইটা আমার বিক্রি করা সম্ভব না। চলে গেল, গিয়া বলতেছে যে তুমি কি ওই লোকটাকে নিয়ে আসছো? স্যারে বলতেছে মাইকেল জ্যাকসন। যে আনতে পারলাম না, যে কিসের জন্য? যে ওই ব্যক্তি এই আওয়াজকে আপনার এই জায়গায় এসে দিবে না, কারণ ওই ব্যক্তি বলছে ওই আওয়াজটা এমন এক সত্তার আওয়াজ, যে সত্তাকে টাকার বিনিময়ে বিক্রি করা যায় না। যে কি করতে হবে? যে আজান যদি শুনতে হয় ওই জায়গায় যাইতে হবে, যে কোন কোন সময় এটা হয়, যে এটা তো জানি না। আবার তাড়াতাড়ি যাও, দেখেন কি পরিমাণ পাগল পাড়া। আবার তাড়াতাড়ি যাও, আবার তাড়াতাড়ি যখন নাকি গেল, গিয়া মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার ওই জায়গায় যাওয়ার দরকার নাই, ওই জায়গায় যাওয়ার দরকার নাই ভাই, শুধু একটু বলেন ওই আওয়াজটা আপনি কোন কোন টাইমে দেন, কোন কোন টাইমে দেন, শুধু খালি এতটুকু বলেন। মুয়াজ্জিন সাহেব একটা লিস্টি তৈরি করে দিল। ফজরের আজান 9টার সময়, জোহরের আজান এতটার সময়, আসরের এতটার সময়, মাগরিব এশা এতটার সময়, একটা লিস্টি তৈরি করে দিল। লিস্টি যখন নাকি নিয়ে গেল, তখন মাইকেল জ্যাকসন বলতেছে এই যে লিস্টিটা আছে, আজকে থেকে যতই প্রোগ্রাম আসুক না কেন প্রত্যেক প্রোগ্রামের শিডিউল দিবা, ওই লিস্টি যদি মারা যায় প্রোগ্রাম রাখবা, লিস্টি যদি মারা না যায় প্রোগ্রাম রাখা কোনো দরকার নাই। লিস্টে যে টাইমগুলো আছে ওই টাইমগুলো যদি মেনটেন করা যায়, প্রোগ্রাম আছে টাইমগুলো মেনটেন করা যাবে না, প্রোগ্রাম ক্যান্সেল। আমার টাকা পয়সার দরকার নাই, আমার ফ্রেন্ড ফলোয়ার আর কোনো কিছু দরকার নাই। ওই মাইকেল জ্যাকসন ফজরের নামাজের আজানের আওয়াজ শুনলো, জোহরের আজানের আওয়াজ শুনলো, আসরের আজানের আওয়াজ শুনলো, মাগরিবের নামাজের আজানটা অনেক সময় একটু লম্বা করে দেওয়া হয়, অনেক মসজিদে সুন্দর করে দেওয়া হয়। মাগরিবের নামাজের আজানের আওয়াজ যখন নাকি শুনলো, মাইকেল জ্যাকসনের ভিতরে পরিবর্তন হয়ে গেল। মাইকেল জ্যাকসন বলতে এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আওয়াজ, কার আওয়াজটা ওইটা একটু জানতে হবে। মাইকেল জ্যাকসন ওই মুয়াজ্জিন সাহেবের কাছে চলে গেল, গিয়া বলতেছে ভাই আপনি কার আওয়াজ দেন, কার আওয়াজ দেন, আওয়াজটা কার একটু বলবেন, এটা কার আওয়াজ দেন, যে আওয়াজটা লক্ষ কোটি টাকার বিনিময়ে বিক্রি করা যায় না, যে আওয়াজটা আপনার কাছে আপনার জীবনের চেয়ে, যে আওয়াজটা আপনার কাছে বাড়ি গাড়ির চেয়ে সব কিছুর চেয়ে মূল্যবান, ওই আওয়াজটা কি, ওই আওয়াজটা কার একটু জানতে চাই, একটু জানতে চাই, একটু দয়া করিয়া বলেন। তখন মুয়াজ্জিন সাহেব বলতেছেন ওই আওয়াজটা হলো আমার মালিকের আওয়াজ, ওই আওয়াজটা হলো আসমান এবং জমিন যিনি বানাইছেন তিনার আওয়াজ, ওই আওয়াজটা হলো আমার সত্তার আওয়াজ, ওই আওয়াজটা হলো আমার রবের আওয়াজ, ওই আওয়াজটা হলো যিনি আমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর একটা নাজ নিয়ামত নামক পৃথিবী দিয়েছেন, ও তিনার হলো ওই আওয়াজ। যে আপনি একটু অর্থটা আমার শোনাইবেন, আমি তো অর্থ বুঝি না, ইংলিশ মানুষ।
আরবিতে আজান দেওয়া হয়, আরবি মানুষ কিভাবে, ইংলিশ মানুষ কিভাবে আরবি তরজমা বুঝবে? মুয়াজ্জিন সাহেব তখন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মাইকেল জ্যাকসন তখন বলতেছেন আমি তো মনে করতাম বিশ্বের মতো আমার মতো ফ্যান ফলোয়ার আর কেউ নাই, আমি মনে হয় সবচেয়ে ফেমাস ব্যক্তি। তাহলে এই বড়টা আবার কে? আল্লাহ তাআলা মারিফতের পরিচয় যখন নাকি মুয়াজ্জিন সাহেব দিলেন, মাইকেল জ্যাকসন বলতেছে ভাই আমাকে কিছু বই দেন, আপনাদের ধর্মের কিছু বই দেন। কারণ সে ধর্ম নিয়ে ঘাটাঘাটি কোন সময় করব, সব সময় তো ডান্স গান নাচের ভিতরে সে আবদ্ধ ছিল। মাইকেল জ্যাকসন কিছু বই নিয়ে গেল, ওই বই পড়তেছে আর তার ভিতরে অবস্থা পরিবর্তন হইতেছে। একদিন তার বড় ভাইকে ডাকিয়া বলল ভাই এদিকে আসেন একটা কথা বলি। মানুষ আমাকে নিয়ে চতুর্দিক দিয়ে শোরগোল করতেছে, মানুষ আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হইতেছে। কারণ আমি খ্রিস্টান ধর্ম দুই সারিয়া দেই, খ্রিস্টান ধর্মের জন্য অনেকটা ক্ষতি হবে। আমি যদি খ্রিস্টান ধর্ম থাকি, খ্রিস্টান ধর্ম আমার উসরে অনেকটা শক্তিশালী হবে। খ্রিস্টান ধর্মের লোকেরা আমাকে আক্রমণ করবে, এমনও হইতে পারে আমাকে মেরেও ফেলতে পারে। ভাই আমি আপনার সাথে একটা কথা কই, ও ভাই আমার ইসলাম ধর্মটা অনেক ভালো লাগছে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে শান্তি আর শান্তি, যে ধর্ম মৃত্যুর সময় সুন্দর তরিকা, যে ধর্মের জন্মের সময় সুন্দর তরিকা, যে ধর্মের ভিতরে যতদিন পর্যন্ত হায়াত বাকি আছে ততদিন পর্যন্ত জীবনটা কিভাবে চলবে, কোন সময় কি করতে হবে, কি করণীয় কি বর্জনীয় সব কিছু ধর্ম বলে দেয়। ভাই ইসলাম ধর্মটা আমার কাছে অনেক ভালো লাগছে। ভাই রে আমি তো প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ প্রকাশ্যে যদি ইসলাম ধর্ম গ্রহণ করি খ্রিস্টানদের শক্তি হলো বেশি ও মুসলিমদের শক্তি হলো বেশি, আমাকে তো প্রহার করবে। বরং ইসলাম ধর্মের অন্যান্য যত লোক আছে সমস্ত লোকদেরকে মেরে ফেলবে, আমাকে তো মারবে। আমাকে মারার সাথে সাথে ইসলাম ধর্মের অন্যান্য লোকদেরকেও তারা মেরে ফেলবে, কারণ খ্রিস্টানদের শক্তি বেশি। এই জন্য ভাই আমি প্রকাশ করতে চাই না, ভাই আমি যদি মারা যাই আমাকে কোনো সময় আমাকে কোনো সময় ওই পালঙ্কের ভিতরে দিবেন না, মাটি যখন নাকি দিবেন মাটি দেওয়ার সময় ওই সিন্ধুকের ভিতরে মাটি দিবেন না। ভাই আমাকে যখন নাকি শেষ সমাধি করা হবে খ্রিস্টানদের তরিকা অনুযায়ী আমার শেষ সমাধি কাজ করবেন না। আমাকে যখন নাকি শেষ কাজ করা হবে ওই সময় আপনি বলবেন আমার ভাই বলে গিয়েছে, আমার ভাইয়ের শেষ কাজ যেন আমি একা একা করি, ওইটা আপনি বলবেন। ওইটা বলে তারপর ভাই আপনার কাছে আমি ওসিয়ত করতেছি, ভাই আমি যখন মারা যাব ভাই আল্লাহ তাআলার হস্তে বলতেছি যে আল্লাহর উপর আমি ঈমান আনলাম, ভাই আমি যখন নাকি মারা যাব আমাকে আপনি কবর দিবেন, কোন জায়গায় কবর দিবেন কাউকে বলবেন না। ভাই এই ধর্মটা এত ভালো ভাই আপনার যদি মন চাই ধর্ম গ্রহণ করতে পারেন, আর ধর্ম যদি গ্রহণ করেন কারোর সাথে প্রকাশ করবেন না, কারণ প্রকাশ যদি করেন আপনার ক্ষতি হবে এবং অন্যান্য লোক যারা আছে মুসলমান তাদের জন্য ক্ষতি হবে। মাইকেল জ্যাকসনের যে ভাই আছে শেষ পর্যায়ে পাওয়া যায়, যদিও এটা হাদিস কোরআন না, কিন্তু গুগল বিভিন্ন নেট চার্জ করে পাওয়া যায় মাইকেল জ্যাকসনের বায়ো শেষ পর্যায়ে মুসলমান হয়েছে, কিন্তু কারোর সাথে কোনো প্রকাশ করে নাই। আরে ভাই এই মুসলমান হওয়ার পিছনে আসর থেকে নিয়ে রাতের 12টা-1টা পর্যন্ত কোনো ওয়াজের প্রয়োজন হয় নাই। যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মাত্র আল্লাহু আকবারের ধ্বনি একজন খ্রিস্টানকে কেমন ভাবে মুসলমান বানিয়ে দেয়। ছোট্ট আর একটা ঘটনা শুনেন, আল্লাহু আকবারের ধ্বনি মানুষের জীবন কেমন ভাবে পরিবর্তন করে। এক লোক তার 2জন সন্তান, পরিবার একবারে গরিব, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারে না, এত নিঃস্ব পরিবার, কাজও মানুষে দেয় না তাকে, কারণ আলসে টাইপের যেটাকে বলি আমরা। হঠাৎ করে একদিন তার বাড়িতে খাবার নাই, বিবি বলতেছে যে সন্তানদের তো পেটে ভাত নাই, দুপুর গনিয়ে আসলো, খাবারের প্রয়োজন, আমরা হয়তো কষ্ট করতে পারবো কিন্তু সন্তানরা তো কষ্ট করতে পারবে না, খাবারের একটু ব্যবস্থা করো। সামান্য একটু আল্লাহু আকবারের ধ্বনি মানুষের জীবন কেমন ভাবে পরিবর্তন হয় এইটা বোঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি, যে খাবারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা করো। আরে বাবা তো একটা গাধা, ওই গাধার উপরে যতই বোঝা দেওয়া হয় বোঝা বহন করতেই হবে।
প্রত্যেক বাবা ওই পরিবারের জন্য গাদা তুলল। গাদার উপরে যত বোঝা দেওয়া হয় সেই বহন করে, কিন্তু বাবাদের উপরেও কিন্তু যত সংসারের ঝামেলা, পরিবারে ফোন দিয়া বলে এই সমস্যা, সন্তানে ফোন দিয়া বলে এই জিনিস লাগবো, সব চাওয়া হলো বাবার কাছে। ওই বাবার কাছে বিবি বলতে, স্বামী গো, সকাল থেকে সন্তানদেরকে কোনো খাবার খাওয়াই না, দুপুর চলে আসছে, দুপুর অবস্থা হয়ে গিয়েছে, আপনি আমার সন্তানদের জন্য যে কোনো জায়গায় পারেন খাবার নিয়ে আসেন, কোথায় থেকে আনবেন আমি কোনো কিছু জানি না। স্বামী তখন বলতেছে যে আমার হাতে তো কোনো টাকা নাই, দেখি বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো ধার করে টাকা পাওয়া যায় কিনা। দেখবেন এই সমাজ হলো তেলওয়ালা মাথায় তেল দেয়, যার কাছে টাকা আছে তাকে টাকা ধার দেয়, যার কাছে টাকা নাই তাকে টাকাও দেয় না। ওই গরিব মানুষও কয়েকজন বন্ধুর কাছে গেল, গিয়ে বলতেছে বন্ধু আমার সন্তানের খাবার নাই, আমার সন্তানের মুখে সকাল থেকে খাবার নাই, ও বন্ধু তোমার সাথে কতদিন ধরে চলতেছি, তুমি আমাকে কয়েকটা টাকা দাও, আমার সন্তানদের জন্য কিছু খাবার নিয়ে যাই। বন্ধুরা মনে মনে চিন্তা করে, আরে ওরে যে টাকা দিব কোথায় থেকে, দেয় নাই। একজন দুইজন তিনজন কতজনের কাছে গেল, কেউ তো টাকা দেয় না। লাস্টে কয়েকজনের বাড়িতে গেল, তোমার কাজ করে দিব, কাজের বিনিময়ে আমাকে কিছু খাবার দাও, তোমার কিছু টাকা দাও। কাজও কেউ দেয় না। সন্ধ্যা যখন নাকি হয়ে গেল, সন্তানরা বাবার দিকে তাকিয়ে আছে, বাজার থেকে বাবা খাবার নিয়ে আসবে। বাবা যখন নাকি সন্ধ্যাবেলায় মুখ বাজার করে, মুখটা মলিন মুখ করে যখন নাকি আসলো, সন্তানরা আসিয়া বাবাকে জাপটিয়ে ধরলো, বলতেছে বাবা, ও বাবা তোমার হাতে খাবার কই, খাবার তো দেখা যায় না, ও বাবা খাবারের পুটলা কি অন্য কারো কাছে দিয়েছ? বাবা সন্তানদেরকে জাপটিয়ে ধরে বলতেছে, মারে ও মা, ও আমার সন্তানেরা, আমি তো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, একটু ধৈর্য ধারণ করো, নিশ্চয় একটা ব্যবস্থা হয়ে যাবে। যে বাবার কত ধৈর্য ধারণ করব, সকাল থেকে পর্যন্ত খাবার খাইতে পারি না, তো ধৈর্য ধারণ করতে পারতেছি না রে বাবা। ও বাবা মনে হয় আর বাঁচবো না, মারা যাব। কোন সন্তানের এমন আওয়াজ যদি বাবার কানে যায়, বাবা কি কোনো সময় সহ্য করতে পারে কি? সে যদি প্রকৃতপক্ষে বাবা হয়, তার কলিজার ভিতরে তোর বাড়ি দ্বারা আঘাত করলে যে পরিমাণ কষ্ট, এর চেয়ে আরো ডাবল কষ্ট বাবার কলিজায় লাগবে।